নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 24শে ফেব্রুয়ারি দ্য হিন্দু নিউজ পেপার এর সেকেন্ড এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, এই এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে যে রিসেন্টলি ব্রাজিলের প্রেসিডেন্ট আমাদের দেশে এসেছিলেন এআই সামিট বা এআই সম্মেলনে যোগ দিতে। এরপর উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেন এবং আমাদের দেশ এবং ব্রাজিল অর্থাৎ ইন্ডিয়া এবং ব্রাজিলের মধ্যে একটি বাইলেটারাল ট্রিটিও সাইন হয়। আর আমরা সবাই জানি ভারত এবং ব্রাজিলের মধ্যে আগে থেকেই খুব ভালো সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের বিষয়ে আমরা এডিটোরিয়ালটি পড়লে আরও অনেক কিছু জানতে পারবো। বাট আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা জানার সেটা হচ্ছে যে ভারত এবং ব্রাজিল এই দুটো দেশই কিন্তু গ্লোবাল সাউথের অংশ বা গ্লোবাল সাউথের দেশ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গ্লোবাল সাউথ মানে কি। তো দেখুন, এই গ্লোবাল সাউথ কথাটি এসেছে মানে বলতে পারেন ডিউরিং দ্য কোল্ড ওয়ার, মানে যখন ঠান্ডা যুদ্ধ চলছিল বা ঠান্ডা লড়াই যাই বলেন না কেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এরপরে তো ঠান্ডার লড়াই শুরু হয়। তো সেই ঠান্ডা যুদ্ধের সময় এই গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থ এই কথাটি এসছে বেসিক্যালি 1960s পর বলতে পারেন, 1960s পরে। তো দেখুন, কোনগুলি গ্লোবাল সাউথের দেশ আর কোনগুলো গ্লোবাল নর্থ এর দেশ এটা কোনো মানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মাধ্যমে ডিসাইড করা হয়নি। যেমন ধরো আমরা বলতে পারি যে বিষুবরেখা বা ইকুয়েটর রয়েছে, এই ইকুয়েটরের যারা দক্ষিণ দিকে রয়েছে তারা হচ্ছে সাউথের পার্ট আর উত্তর দিকে রয়েছে যারা হচ্ছে নর্থের পার্ট। এইরকমভাবে কিন্তু গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থ ডিসাইড করা হয়নি। তো সেই সময় ডিসাইড করা হয়েছিল যে সমস্ত দেশ ইকোনমিক্যালি অনেক পুয়ার বা গরিব, হ্যাঁ না, যাদের ইকোনমি এতটা ডেভেলপমেন্ট না, মানে গরিব দেশ যারা, আর যে সমস্ত দেশের উপরে একটা সময় কোনো একটা বিদেশি বা ইউরোপিয়ান কান্ট্রি কোনো একটা মানে ইউরোপিয়ান কান্ট্রি এসে রুল করছিল, মানে যারা কলোনাইজড ছিল, যাদের উপরে শাসন করতো অন্য একটা দেশ। যেমন ভারতের কথা আমি বলে দিই, ভারতে ইংল্যান্ডের শাসন চলতো সেই সময়, তাই না? তো মানে সেই সময় না, পরে মানে আমরা স্বাধীন হয়ে যাই, বাট যাদের উপরে কলোনাইজেশন হয়েছিল, যারা একটা সময় কলোনাইজড ছিল, তারা সবই কিন্তু গ্লোবাল সাউথের অংশ। বুঝতে পারলেন? তাহলে গ্লোবাল সাউথ যে আমরা বলছি সেটা কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক কোনো ব্যাপার না, সেটা হচ্ছে একটা চিন্তা ভাবনা বা ধারণা যে সমস্ত দেশগুলো গরিব, যাদের এতটা টাকা পয়সা নেই, যারা ইন্ডাস্ট্রিয়ালি এতটা ডেভেলপ না, এবং যারা একটা সময় কলোনাইজ ছিল বা উপনিবেশ ছিল যেখানে, তারা হচ্ছে গ্লোবাল সাউথের অংশ। আর এই কারণেই অস্ট্রেলিয়া যেমন দেখুন এখানে সাউথের দিকে রয়েছে, কিন্তু এটা গ্লোবাল নর্থের পার্ট, কারণ এটা একটা ধারণা। আর এই যে ধারণা এটার একটা লাইনও দেওয়া হয়েছে। দেখুন এখানে একটা লাইন টানা হয়েছে যে এইখান থেকে নিচের দিকে হচ্ছে গ্লোবাল সাউথ আর উপরের দিকে হচ্ছে গ্লোবাল নর্থ। তো এই লাইনটা অ্যাকচুয়ালি একজন জার্মান চ্যান্সেলর ছিলেন, ওনার নাম হচ্ছে উইলি ব্র্যান্ডেট। তো উইলি ব্র্যান্ড এরকম একটা নাম, যাই হোক প্রোনাউন্সিয়েশন দেখে নেবেন। তো ইনি এই লাইনটা টেনেছিলেন, বুঝতে পারছেন? এটাও 1980s সময়, সেই সময়কালে, বুঝতে পারছেন? তাহলে গ্লোবাল সাউথ হচ্ছে কোনো একটা ভৌগোলিক কোনো রেখা না, এটা হচ্ছে একটা ধারণা যে সমস্ত দেশ গরিব, যাদের মানে ইন্ডাস্ট্রিয়াল এত ডেভেলপমেন্ট হয়নি, যারা একটা সময় কোনো একটা দেশের কলোনি ছিল, তারা সবই গ্লোবাল সাউথের অংশ। আর এই কারণে ভারতও গ্লোবাল সাউথের মধ্যে পড়ে, চায়নাও গ্লোবাল সাউথের মধ্যে পড়ে, আফ্রিকার যত দেশ, হ্যাঁ, দক্ষিণ আমেরিকা, এরপর ল্যাটিন আমেরিকা, এগুলো সবই হচ্ছে গ্লোবাল সাউথের পার্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যেটা যদি আমরা এডিটোরিয়ালটি পড়ি আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো দেখুন এখানে কি রয়েছে যে স্টিক টুগেদার। স্টিক মানে কি? স্টিক মানে হচ্ছে লাঠি বা ছড়ি যাই বলতে পারেন, আর টুগেদার মানে কি? একসঙ্গে। তাহলে ছড়ি যখন একসঙ্গে থাকে বা লাঠি যখন একসঙ্গে থাকে তখন কি হয়? তাদেরকে আমরা ভাঙতে পারি না। যেমন এখানে ছবি দিয়েছি দেখুন, স্টিক টুগেদার, অনেকগুলো লাঠি একসঙ্গে আমরা বেঁধে দিয়েছি শক্ত করে। একটা লাঠিকে যদি আমি আপনাকে ভাঙতে দিই তাহলে অনেক সহজে ভেঙে দিবেন আপনি, কিন্তু যদি আমি অনেকগুলো লাঠিকে একসঙ্গে বেঁধে দিই তাহলে আপনি ভাঙতে পারবেন না। এটাই হচ্ছে এর মানে মোরাল অফ দ্য স্টোরি, যে যারা গ্লোবাল সাউথের দেশ, হ্যাঁ না, যারা ডেভেলপিং কান্ট্রিজ যাদেরকে বলা হয়, তো গ্লোবাল সাউথের দেশ যারা রয়েছে তারা যদি একসঙ্গে থাকে তাহলে তাদের উপরে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না তাদের উপরে। বুঝতে পারছেন? তো আমরা রিডিং পারপাসে এডিটোরিয়াল পড়ি, সাথে এক্সাম পারপাসে এডিটোরিয়াল পড়ি, যাতে আমরা বুঝতে পারি, এডিটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পারি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটু মোটিভেশন পাই। হ্যাঁ, আর যদি কোথাও কোনো ডাউট হয়, কিছু সাজেশান থাকে, অবশ্যই আমাকে বলবেন।
আর এই ভিডিওর যে পিডিএফগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সমস্ত ভিডিওর পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এখন আপনাদের লাভ কী হবে, এখান থেকে আপনারা অনেক ভোকাবুলারি পাবেন, নিজে থেকে রিডিং করার প্র্যাকটিস করতে পারেন, এবং অনেক ইনফরমেশনও আমি সেখানে প্রোভাইড করি, মানে নোটস এই টাইপের আর কি। তো দেখুন রিডিং পড়ি। ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল, দুটো দেশের নাম, ইন্ডিয়া এবং ব্রাজিল, হ্যাভ রিয়েলাইজড মানে কি, হ্যাভ দিয়ে রিয়েলাইজড, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। রিয়েলাইজড মানে কি, রিয়েলাইজ মানে উপলব্ধি করা, যে উপলব্ধি করেছে, অলরেডি করে ফেলেছে। কি, দ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব, কিসের গুরুত্ব, অফ দেয়ার গ্রুপিংস, গ্রুপ মানে কি গোষ্ঠী, তাহলে তারা যে একসঙ্গে গোষ্ঠী হিসেবে থাকে, একসঙ্গে দল বেঁধে থাকে, এই দল বেঁধে থাকার গুরুত্বটা, ইম্পর্টেন্সটা তারা বুঝতে পেরেছে। কারা বুঝতে পেরেছে, ভারত এবং ব্রাজিল, এই দুটো দেশ এই বিষয়টা তারা বুঝতে পেরেছে। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তো এই নামটা একটু ভুল প্রোনাউন্সিয়েশন হতেই পারে, তো আপনারা দেখে নেবেন। যা হোক, লুলা দা সিলভা ইনি হচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ইনি অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলছে, ইনার যে ভিজিট কোথায়, ইন্ডিয়াতে, ভারতের যে ইনার সফর, মানে ভারতে যে এসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট, কবে এসছিলেন, লাস্ট উইক, গত সপ্তাহে। এই আশাটা, মানে ব্রাজিলের প্রেসিডেন্ট আমাদের দেশে এসছেন, এই আশাটা, এই সফরটা সেন্ড করেছে। সেন্ড মানে কি, আমরা মেসেজ সেন্ড করি, হোয়াটসঅ্যাপ করি, তো সেন্ড করা মানে কি, দেওয়া, হ্যাঁ না, পাঠিয়ে দেওয়া। তো ওটা পাঠিয়ে দেয়, কি পাঠিয়ে দেয়, ইম্পর্ট্যান্ট মেসেজ, একটা গুরুত্বপূর্ণ মেসেজ, না মেসেজেস, মানে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ মানে কি, বার্তা বা তথ্য বলতে পারেন, তথ্য বলাটা ভুল হবে, যদিও বার্তা বলতে পারেন। তাহলে কি, গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। কাকে দিচ্ছে বা কাদেরকে দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে বার্তা, বলতে চাইছে এখানে রাইটার যে বার্তা দিচ্ছেন ফর বোথ ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল টাইজ, কাদের জন্য, ভারত এবং ব্রাজিলের যে টাইজ মানে কি, সম্পর্ক, বুঝতে পারছেন, ভারত এবং ব্রাজিলের যে টাইজ বা সম্পর্ক, এটার বার্তা দিচ্ছে। অ্যান্ড কিসের জন্য, ফর সলিডারিটি মানে একতা, একতার জন্য, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, ডেভেলপিং মানে বিকাশশীল যে দেশ, ডেভেলপিং কান্ট্রিজ, ওই গ্লোবাল সাউথের পার্টি বলতে পারেন আপনারা। তো এই যে ডেভেলপিং যতগুলো বিশ্ব, ডেভেলপিং দেশ বা ডেভেলপিং বিশ্ব বা উন্নয়নশীল বিশ্ব, এদের একতা এবং ভারত ব্রাজিলের সম্পর্ক, এই দুটোর একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে এই ভারতে আসা ব্রাজিলের প্রেসিডেন্টের, বুঝতে পারছেন। এজ মানে এখানে বিকজ, মানে কারণ, কেন এই বার্তা দিচ্ছে, কারণ টু গ্লোবাল সাউথ পাওয়ার্স, দুটো গ্লোবাল সাউথের দেশ, ওই যে বললাম ব্রাজিল এবং ভারত গ্লোবাল সাউথের অংশ, তো এই যে দুটো গ্লোবাল সাউথের দেশ ফোকাস মানে কি, কোনো জায়গায় মানে মনোনিবেশ করা, তাই না, একদম মন দিয়ে দেখা, মানে ফোকাস হয়ে দেখা। তাহলে ফোকাস করেছিল কোথায়, অন গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ। তাহলে কি হলো ব্যাপারটা, যে ব্রাজিল আর ভারত এই দুটো গ্লোবাল সাউথের দেশ, এরা কি করছে, এরা ফোকাস করছে যে গ্লোবাল গভর্নেন্সের উপরে। গ্লোবাল গভর্নেন্স মানে কি, গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা, তো গ্লোবাল মানে কি, পুরো বিশ্বের শাসন ব্যবস্থার কথা। অ্যান্ড লিডারশিপ মানে নেতা বা নেতৃত্ব দেওয়া। তাহলে যখন বা কারণ, এজ দুটো দেশ, গ্লোবাল সাউথের দুটো দেশ ফোকাস করছে, মনোনিবেশ করেছে গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড লিডারশিপের দিকে, মানে বিশ্ব প্রশাসনে বলতে পারেন, আর নেতৃত্বের দিকে। এই কারণে ব্রাজিলের প্রেসিডেন্টের ভারতে আসাটা, ভারতের সফরটা, এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়ে দিচ্ছে। কাদেরকে বা কাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, ইন্ডিয়া ব্রাজিল এবং ডেভেলপিং ওয়ার্ল্ডের সলিডারিটি বা একতার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপরে আমরা সেকেন্ড দেখি কি রয়েছে সেন্টেন্স। আফটার হিজ টকস উইথ প্রাইম মিনিস্টার, আফটার মানে পরে, হিজ মানে তার বা উনার, টক মানে কথাবার্তা, তাহলে উনার কথাবার্তা হওয়ার পর, কার সঙ্গে, উইথ দিয়ে বলছেন প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনার নাম দেওয়া আছে নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদীর সাথে কথাবার্তা হওয়ার পর, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল, ভারত এবং ব্রাজিল এগ্রিড মানে রাজি হয়েছিলেন। কিসের জন্য রাজি হয়েছিলেন, টু ট্রাই অ্যান্ড ডবল, হ্যাঁ না, ট্রাই করতে, চেষ্টা করতে, এবং ডবল করতে মানে দ্বিগুণ করতে, কোনটিকে, ট্রেড মানে বাণিজ্য বা ব্যবসা, তাহলে ব্যবসা বা বাণিজ্যকে ডবল করার চেষ্টা করেছিলেন। কত, টু $30 বিলিয়ন,
$30 বিলিয়ন বাই 2030। তাহলে 2030 সালকে মানে 2030 সালে আস্তে আস্তে ভারত এবং ব্রাজিলের যে ট্রেড বা বাণিজ্য বা ব্যবসা সেটা $30 বিলিয়ন যেন পৌঁছে যায়। এবং সাথে সাথে তারা সাইনও করেছেন, সাইন মানে সই স্বাক্ষর করেছেন, এগ্রিমেন্টের উপরে সাইন করেছেন, চুক্তিতেই সাইন করেছেন দুটো দেশই। কিসের উপরে? অন ক্রিটিক্যাল মিনারেলস। ক্রিটিক্যাল মানে খুব গুরুত্বপূর্ণ, এখানে ব্যবহার করা হয়েছে, সমালোচনা না, এখানে গুরুত্বপূর্ণ কিছু। আর মিনারেলস মানে বুঝতেই পারছেন, স্টিল, মাইনিং অ্যান্ড ডিজিটাল কোঅপারেশন। বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে ওনারা রাজি হয়েছেন তাদের মধ্যে ট্রেড বা বিজনেস বাড়ানোর জন্য বা বাণিজ্য বাড়ানোর জন্য, এবং তারা এগ্রিমেন্ট সাইন করেছে কিসের উপরে? ক্রিটিক্যাল মিনারেলস, গুরুত্বপূর্ণ মিনারেলসের উপরে, স্টিলের উপরে, স্টিল মাইনিং আর ডিজিটাল কোঅপারেশনের উপরে তারা একটা এগ্রিমেন্ট সাইন করেছেন। আর এই সমস্ত কিছু কিসের জন্য সাইন করেছে? টু ডাইভার্সিফাই করার জন্য। ডাইভার্সিফাই মানে কি? আলাদা করা, না, ডাইভার্স করা মানে কি? আলাদা করে দেওয়া। ডাইভার্সিফাই বিয়ন্ড চায়না লেড সাপ্লাই চেন। তাহলে চায়না লেড সাপ্লাই চেন মানে যে সাপ্লাই চেনটি চায়না নেতৃত্ব দিচ্ছে, চায়না লেড করছে বা লিড করছে, হ্যাঁ না, চায়নার নেতৃত্ব দিচ্ছে, সেই সাপ্লাই চেনের বিয়ন্ড মানে বাইরে গিয়ে, না, সেই সাপ্লাই চেনের বাইরে গিয়ে তাদের ব্যবসা বাণিজ্যকে বাড়ানোর কথা বলা হচ্ছে, বা সেইটা। মিস্টার লুলা মানে প্রেসিডেন্ট, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, অ্যালং উইথ ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, অ্যালং উইথ মানে সঙ্গে, কার সঙ্গে? উইথ ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তাহলে লুলা দা সিলভাও এসছেন, সাথে সাথে ফ্রেঞ্চ মানে ফরাসি প্রেসিডেন্ট এসেছিলেন, ওনার নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। এনারা দুজনে এসছেন। তো এরপরে কি বলা হয়েছে যে লুলা দা সিলভা ওয়াজ এমং অ্যাবাউট 20 লিডার্স। এমং কথাটা ব্যবহার করা হয়েছে মানে অনেকজনের মধ্যে একজন। তো অনেকজন মানে কতজন? অ্যাবাউট মানে প্রায় 20 লিডার্স মানে 20 জন নেতা, হ্যাঁ না, নেতৃত্ব দিচ্ছেন, যারা বড় বড় দেশের নেতা বা এসছিলেন, সবাই জানেন এআই সামিটে। তো ওয়াজ এমং অ্যাবাউট 20 লিডার্স এট ইন্ডিয়াস এআই ইম্প্যাক্ট সামিট। তাহলে ভারতে যে এআই ইম্প্যাক্ট সামিট হলো, সেই এআই ইম্প্যাক্ট সামিটে প্রায় 20টি লিডারের মধ্যে ইনিও ছিলেন, লুলা দা সিলভাও ছিলেন, আর ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও ছিলেন। আর লুলা দা সিলভা, আমি পুরো নামটা বলছি না, একটু মিস হয়ে যাচ্ছে। তো অ্যান্ড ওয়াজ লেটার অ্যাকর্ডেড এ স্টেট ভিজিট। তাহলে ওয়াজ লেটার, এই যে লুলাকে কি করা হয়েছে? পরবর্তীকালে অ্যাকর্ড করা হয়েছে। অ্যাকর্ড করা মানে কি? অ্যাকর্ড করা মানে হচ্ছে সম্মান দেওয়া বা সম্মান জানানো। তো কিসের সম্মান দেওয়া হয়েছে? এ স্টেট ভিজিটের। মানে কি সবাই এআই সামিটে এলো, এআই সামিটে এসছেন, দিয়ে তারা যে যার চলে গেছেন। কিন্তু লুলা দা সিলভা কি হলো? উনি এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, দিয়ে ভারত এবং ব্রাজিলের মধ্যে একটা ট্রিটি সাইন হয়ে গেল। বুঝতে পারছেন? আর সেই ট্রিটিতে কী কী বিষয় কভার করা হয়েছে এটা মনে রাখবেন এক্সাম পারপাসে। ক্রিটিক্যাল মিনারেলস, স্টিল মাইনিং, ডিজিটাল কোঅপারেশন, এইসব বিষয়ে মানে কি বলবো এগ্রিমেন্ট হয়েছে, যাতে তারা চায়নার বাইরে গিয়ে মানে চায়নার সাপ্লাই চেনের বাইরে গিয়ে তারা ট্রেড করতে পারে। আর সেখানে বলা হয়েছে যে 2030 সালের মধ্যে ব্রাজিল এবং ভারতের যে ট্রেড সেটা যেন $30 বিলিয়ন পেরিয়ে যায়, বাট $30 বিলিয়ন ডবল হয়ে যায়, না, ডবল করতে চাইছে। তারপরে কি রয়েছে দেখুন, দ্য 80-year-old ব্রাজিলিয়ান প্রেসিডেন্টস প্রিসেন্স, মানে 80 ইয়ার মানে 80 বছরের বয়স হয়ে গেছে আর কি ব্রাজিলের প্রেসিডেন্টের। উনার যে প্রিসেন্স মানে কি? উপস্থিতি, না, প্রিসেন্স, এটা মনে রাখবেন, প্রিসেন্স মানে কি? উপস্থিতি। তাহলে উনার যে অ্যাপিয়ারেন্স বা অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি বা প্রিসেন্স, এই বিষয়টা, উনার উপস্থিতিটা ওয়াজ ছিল, কেমন ছিল? ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ছিল। কারণ এজ হি ফেসেস ইলেকশনস, হি মানে সে, ব্রাজিলের প্রেসিডেন্ট ফেস করবে মানে কি? সামনা করবে। কিসের সামনা করবে? ইলেকশন মানে নির্বাচনের সামনা করবে। লেটার দিস ইয়ার মানে এই বছরে পরবর্তী সময়ে। বুঝতে পারছেন? তো ব্রাজিলের প্রেসিডেন্ট মানে ব্রাজিলে ইলেকশন হবে, নির্বাচন হবে, তাই ব্রাজিলের প্রেসিডেন্ট হয়তো তখন আসতে পারবেন না। তাই তিনি বলছেন এখানে রাইটার যে হি ফেসেস ইলেকশনস লেটার দিস ইয়ার, উনি এই বছরের শেষের দিকে ইলেকশন হবে সেইখানে, সেটা সামনা করবেন। হুইচ মে, যেটা এই ইলেকশনটা মে হয়তো সম্ভবত
মেক করবে, তৈরি করবে ইট ডিফিকাল্ট। মেক ইট ডিফিকাল্ট মানে কোনো কিছুকে জটিল করে দেবে, বা ডিফিকাল্ট মানে কি খুব জটিল, হ্যাঁ না? তো ডিফিকাল্ট করে দিতে পারে ফর হিম, কার জন্য? ব্রাজিলের প্রেসিডেন্টের জন্য। তাহলে ব্রাজিলে যে ইলেকশন হবে সেই ইলেকশনটা মে মেক ডিফিকাল্ট, হ্যাঁ না? কার জন্য? ব্রাজিলের প্রেসিডেন্টের জন্য। কি ডিফিকাল্ট করে দেবে? টু অ্যাটেন্ড ইন্ডিয়াস ব্রিক্স সামিট। তো যেটা ব্রিক্সের সামিট হবে, ব্রিক্সের সম্মেলন হবে, তো সেই সম্মেলনে হয়তো উনি আসতে পারবেন না। ইফ ইট কোইনসাইডস উইথ হিজ ক্যাম্পেইনিং ফর এ ফোর্থ টার্ম। কেন আসতে পারবেন না? কারণ যদি ইফ এই যে ইলেকশনটা বা এই যে ব্রিক্স সামিটটা কোইনসাইড মানে একটার সাথে একটা, যেমন আমি আপনাদের সাথে মানে আপনাদের সঙ্গে পড়ানোর সময় বলছিও আর লিখছিও, তাহলে দুটো আমার কোইনসাইডলি চলছে, বুঝতে পারছেন? কোইনসাইডস মানে একই সঙ্গে চলছে, বুঝতে পারছেন? যদি ওই রকম সেখানে ইলেকশনের ক্যাম্পেনও শুরু হয়ে যায়, হ্যাঁ, ইলেকশন ক্যাম্পেন, আর যদি এখানে ব্রিক্স সামিটও শুরু হয়, তখন উনি আসতে পারবেন না, হ্যাঁ না? আর এই ক্যাম্পেইন করবেন তিনি ফর এ ফোর্থ টার্ম, মানে 4 বারের জন্য উনি সেখানকার প্রেসিডেন্ট হবেন ব্রাজিলের, বুঝতে পারছেন? ফোর্থ টার্মের জন্য, আশা করছি বুঝতে পারছেন। ইট অলসো কেম এমিডস, আর এই বিষয়টা, ইট মানে কি ওই প্রেসিডেন্ট, অলসো কেম মানে এসেছেন, এমিডস মানে মধ্যে, মাঝামাঝি সময়, হ্যাঁ না? এমিডস কথাটা ব্যবহার করা হয় বা এমিড কথাটা ব্যবহার করা হয়। তো এমিডস মানে মধ্যে, ইন দ্য মিডল অফ, হ্যাঁ না? মাঝামাঝি সময়, ইন দ্য মিডল অফ ফ্রেশ টার্মোয়েল। ফ্রেশ মানে একদম স্পষ্ট, মানে পরিষ্কার না? আর টার্মোয়েল মানে অস্থিরতা বা বিশৃঙ্খলা। একটা একদম বিশৃঙ্খলার সময় আসছে। কাদের মধ্যে বিশৃঙ্খলা চলছে? ওভার ইউএস ইম্পোজ ট্রেড ট্যারিফস, মানে ইউএস ইম্পোজ মানে ইউএস আমেরিকা ইম্পোজ করেছে, আরোপ করেছে ট্রেড ট্যারিফ। ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে বাণিজ্য, আর ট্যারিফ মানে শুল্ক। তাহলে বাণিজ্য শুল্ক আরোপ করেছে আমেরিকা। আফটার দ্য আমেরিকান সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস রেশিওনাল ফর দ্য রেসিপ্রোকাল ট্যারিফস। তাহলে স্ট্রাক ডাউন কি? স্ট্রাক ডাউন আমি আগের ক্লাসে পড়েছি, গত এডিটোরিয়ালে এসেছিল, মানে গতকালই এসেছিল। স্ট্রাক ডাউন মানে বাতিল করা, বুঝতে পারছেন তো? তাহলে কি আমেরিকা কি করছে? ইম্পোজ করছে ট্যারিফ, হ্যাঁ না? রেসিপ্রোকাল ট্যারিফ দিচ্ছে, আর সেটাকে বাধা দিচ্ছে সেখানকার সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট। এই বিষয়টা জানার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, গতকালের ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই, 23 ফেব্রুয়ারি, সেখানে আমি আলোচনা করেছি ব্যাপারটা কি। তো এই সময় যখন আমেরিকার সুপ্রিম কোর্ট আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ক্রিটিসাইজ করছে, ডোনাল্ড ট্রাম্পের কাজে বাধা দিচ্ছে, সেই সময় তার মাঝামাঝি সময় চলে এসছেন আমাদের ব্রাজিলের প্রেসিডেন্ট ভারতে। এটাই এখানে বলতে চাইছেন রাইটার। তো দেখুন ব্যাপারটা এই কারণে জটিল বা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল ওয়ার বোথ, এই দুটো দেশই দ্য হাইয়েস্ট ট্যাক্সড কান্ট্রিজ বাই দ্য ইউএস, মানে হাইয়েস্ট সর্বোচ্চ ট্যাক্স মানে বুঝতে পারছেন কর দেশ, বাই দ্য ইউএস। আমেরিকা এই ইন্ডিয়া এবং ব্রাজিলের মধ্যে অনেক বেশি ট্যারিফ দিয়েছে, চায়নাকে ছেড়ে দিলে 50% ট্যারিফ ইচ, মানে দুটো দেশের উপরেই, ভারতের উপরেও 50% ট্যারিফ ছিল আর ব্রাজিলের উপরেও 50% ট্যারিফ ছিল। তো আমরা জানি ভারত নেগোসিয়েশন করেছে, তো ডিল সাইন হয়নি এখনো পর্যন্ত যদিও, তো নেগোসিয়েশন করেছে। তো যাই হোক, দুটো দেশের উপরেই 50% ট্যারিফ দিয়েছিল আমেরিকা, অ্যান্ড বোথ ফেসড ফার্দার পসিবল ট্যারিফস ওভার ব্রিক্স টাইজ। আর এই দুটো দেশ না, এই দুটো দেশই দুটোই দেশই সামনা করেছিল ফার্দার আরও পসিবল ট্যারিফ, আরও সম্ভবত শুল্কের, ওভার ব্রিক্স টাইজ মানে ব্রিক্স মানে বলে দিই, ব্রিক্স মানে বি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে হচ্ছে রাশিয়া, আই মানে হচ্ছে ইন্ডিয়া, আর সি মানে হচ্ছে চায়না, আর এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো ব্রিক্সের সঙ্গে টাইজ বাড়ানোর জন্য, ইরানের সঙ্গে ব্যবসা করার জন্য, আর রাশিয়া থেকে তেল কেনার জন্য, বুঝতে পারছেন? তো এই যে তিনটে বিষয়, ব্রিক্সের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা, এদের সম্পর্ক ভালো হচ্ছিল। ইরানের সাথে এই দুটো দেশ ট্রেড করছিল, ব্যবসা বাণিজ্য করছিল, আর রাশিয়া দেশ থেকে এরা তেল কিনছিল, এই দুটো দেশ। যে কারণে আমেরিকা রেগে গিয়ে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল এই দুটো দেশের উপরে। এরপরে কি বলছেন দেখুন রাইটার, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল আর অলসো কি মেম্বার্স
আর ইন্ডিয়া মানে ভারত এবং ব্রাজিল হলো আরও কি মানে প্রধান মেম্বার মানে সদস্য, প্রধান সদস্য কোথাকার সদস্য, কোথায় ইন্ডিয়ার ব্রাজিল সদস্য আছে, একটু মনে রাখবেন পরীক্ষার জন্য। ইন্টারন্যাশনাল রিলেশনসের যদি আপনার স্টুডেন্ট হোক, যাই হোক যেখানকার স্টুডেন্ট হন, মনে রাখবেন ভারত কোথাকার সদস্য। ব্রিক্সের সদস্য হচ্ছে ভারত, বলেই দিলাম। ইন্ডিয়া আই মানে ইন্ডিয়া। তো এই দুটো দেশই কিন্তু ব্রিক্সের মধ্যে রয়েছে। আবার ব্রিক্স গ্রুপিং অফ ডেভেলপিং নেশনস, তো ব্রিক্সের মধ্যে ডেভেলপিং নেশনসগুলো আছে। যাই হোক, দ্য ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা আইবিএসেরও ইন্ডিয়া হচ্ছে মেম্বার। তাহলে ব্রিক্সেরও মেম্বার ইন্ডিয়া ব্রাজিল, আইবিএসেরও মেম্বার ইন্ডিয়া ব্রাজিল, আইবিএস মানে ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা, বুঝতে পারছেন তো। আর G4, তো G4 কি, G4 হচ্ছে একটা গ্রুপ যারা কি করছে, যারা ইউএনএসসি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম চাই। রিফর্ম মানে কি, আমরা জানি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে 5 জন মেম্বারের কাছে, যাদেরকে আমরা P5 বলি, কে 5 জন P5 নেশনস, আপনারা নিচে কমেন্ট করুন। আমি বলেছি অনেকবার, এখন বলছি না। যাই হোক, তো সেই 5 জন মেম্বারের কাছে ভিটো পাওয়ার রয়েছে, হ্যাঁ না। তো সেই ভিটো পাওয়ার যাতে বাড়ানো হয়, এমনটা নয় যে সেই 5 জনের কাছেই থাকুক, আরও কিছু দেশকে মিলুক, যেমন ইন্ডিয়া, হ্যাঁ না, একটু যারা শক্তিশালী, হ্যাঁ না। তো এই জন্য তারা একটা গ্রুপ বানিয়েছে, তারা রিফর্মস চাইছে, হ্যাঁ না, G4। তো G4 এর মেম্বারও কিন্তু এরা। তো G4 এ কে মেম্বার আছে, G4 এ মেম্বার আছে ইন্ডিয়া ব্রাজিল, সাথে সাথে জার্মানি আর সাউথ আফ্রিকা। তাহলে জার্মানিও চাইছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম হোক, আর সাউথ আফ্রিকাও চাইছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম হোক। তো সেটা বিষয়টা আমি বলে দিলাম, রিফর্ম ব্যাপারটা কি। তো এই যে সব জায়গার মেম্বার এই দুটো দেশ, বুঝতে পারছেন, সব জায়গার মেম্বার এই দুটো দেশ, কোথাকার, ব্রিক্সেরও মেম্বার, আইবিএসের মেম্বার, G4এরও মেম্বার। অ্যান্ড এর সাথে সাথে এরা হচ্ছে কো-ফাউন্ডার কার অফ দ্য বায়োফুয়েল অ্যালায়েন্স ফর অল্টারনেটিভ এনার্জি। তাহলে এরা আবার বায়োফুয়েল অ্যালায়েন্সেরও, বায়োফুয়েল মানে কি, বায়োফুয়েল মানে হচ্ছে জৈব জ্বালানি, আর অ্যালায়েন্স মানে হচ্ছে জোট। তাহলে জৈব জ্বালানি জোটেরও এরা কো-ফাউন্ডার মানে সহপ্রতিষ্ঠাতা। তাহলে এতগুলো জায়গার সঙ্গে এই দুটো দেশ জড়িত, ইন্ডিয়া এবং ব্রাজিল। আর ইচ অফ দিজ, আর এই সব কিছুই, ইচ অফ দিজ হ্যাজ ফেসড, এই সমস্ত অর্গানাইজেশন এই সমস্ত কিছুই ফেস করেছিল, সামনা করেছিল চ্যালেঞ্জেস মানে অসুবিধা বা প্রবলেমস বা সমস্যা, ফ্রম মিস্টার ট্রাম্পস পলিসিজ অন ট্রেড। তাহলে মিস্টার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের যে পলিসি ছিল ট্রেডকে নিয়ে, টেরিটোরিয়াল সভারেন্টি নিয়ে, মানে টেরিটোরিয়াল মানে কি, আঞ্চলিক সভারেন্টি মানে সার্বভৌমকতা। তো এগুলো আপনারা হয়তো জানেন। টেরিটোরিয়াল সভারেন্টি, মাল্টিল্যাটারালিজম অ্যান্ড দ্য UN অ্যান্ড ফসিল ফুয়েলস। আর এই সমস্ত কিছুর জন্য, মানে এই সমস্ত কিছুর উপরে তারা সমস্যায় পড়েছিল এই দেশগুলো, হ্যাঁ না। এই দেশগুলো, এই গ্রুপগুলো সবাই কিন্তু সমস্যায় ছিল, ব্যবসা বাণিজ্যকে নিয়ে, তাদের সভারেন্টিকে নিয়ে, মানে তাদের সার্বভৌমিকতাকে নিয়ে, মাল্টিল্যাটারালিজমকে নিয়ে। মাল্টিল্যাটারালিজম মানে কি, একটা মানে পুরো বিশ্বে কোনো একজন শক্তিশালী থাকবে না, হ্যাঁ, সবার কাছে শক্তি থাকবে। খুব সিম্পলভাবে বলার চেষ্টা করছি, একটা বড় টপিক যাই হোক ইন্টারন্যাশনাল রিলেশনের। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম, খুব সিম্পলভাবে বললে যে একজন কোনো পাওয়ারফুল দেশ থাকবে না, অনেকজন পাওয়ারফুল দেশ থাকবে, মানে অনেকগুলো পাওয়ারফুল দেশ থাকবে, তখন সেটা মাল্টিল্যাটারালিজম হয়ে যায়, মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ড, না। আর বাইল্যাটারাল মানে মানে দুটো দেশ যখন শক্তিশালী, তাই না। তো এই সব কিছুর দিকেই তারা সমস্যায় পড়ছিল। এরপরে কি হলো, এমিড সাচ আনসার্টেনটি, এমিড মানে মধ্যে বলে দিলাম, সাচ এই ধরনের, আনসার্টেনটি মানে অনিশ্চয়তা। তো এই ধরনের অনিশ্চয়তার মধ্যে মিস্টার মোদি অ্যান্ড মিস্টার লুলা, মানে লুলা দা সিলভা, মানে ভারতের প্রধানমন্ত্রী আর ব্রাজিলের রাষ্ট্রপতি, দুজন রিঅ্যাফার্মড মানে কি, রিঅ্যাফার্মড মানে পুনরায় নিশ্চিত করা, এখানে লিখে দিয়েছি বাংলাতে, পুনর্ব্যক্ত করা। রিঅ্যাফার্ম করেছেন কি, দেয়ার কমিটমেন্ট টু প্রোটেক্টিং দ্য মাল্টিল্যাটারাল অর্ডার, বুঝতে পারছেন তো। এরা কমিটমেন্ট করছেন, এরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা আবার মাল্টিল্যাটারাল যে অর্ডারটা রয়েছে সেটাকে আমরা বজায় রাখার চেষ্টা করব, মাল্টিল্যাটারাল অর্ডার যেন থাকে, মাল্টিল্যাটারাল অর্ডার। তো এই প্রশ্নটা এলো কিসের জন্য বলতে পারবেন? কারণ আপনারা হয়তো জানেন, আমি কভার করেছিলাম এডিটোরিয়ালটিতে, যে ভেনেজুয়েলা
শুনেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছিল, আমেরিকান নিয়ে এসছে, তুলে নিয়ে এসছে। তাহলে কি সেখানে তো নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে না, আমি সর্বে সর্বা, আমি রাজাই রাজা। তো এই যে নিজেকে সর্বে সর্বা মনে করছে, এটা যেন না হয়, হ্যাঁ না, যে ইউনিল্যাটারাল ওয়ার্ল্ড যেন না হয় বা বাইল্যাটারাল ওয়ার্ল্ড যেন না হয়, যে চায়না আর আমেরিকা আর রাশিয়া, হ্যাঁ না, রাশিয়া এরাই সর্বে সর্বা আর কেউ থাকবে না, এরকম যেন না হয়, মাল্টিল্যাটারাল থাকবে। এই জিনিসটাকে এরা বজায় রাখার চেষ্টা করছে। তো ভাল লাগছে ভিডিওগুলো, কমেন্ট করবেন। যাই হোক, বিফোর লিভিং ইন্ডিয়া, ভারত ছাড়ার আগে কে, মিস্টার লুলা, হু ইজ সেট টু ভিজিট ওয়াশিংটন। সেট টু মানে একদম শিডিউল হয়ে গেছে, ইজ সেট টু মানে হবে আর কি, এরকম কিছু একটা। কি হবে, সফর হবে, ভিজিট হবে ওয়াশিংটন নেক্সট মান্থ, মানে পরের মাসে। লুলা কোথায় যাবেন, অ্যাকচুয়ালি লুলা বলতে কেমন একটা আছে, লুলা দা সিলভা, ব্রাজিলের প্রেসিডেন্ট, উনি যাবেন আমেরিকাতে, বুঝতে পারছেন, এটা লেখা রয়েছে। তো এই কারণে উনি ডিড নট মাইস মানে মাইস ওয়ার্ডস। আচ্ছা, মাইস ওয়ার্ডস মানে হচ্ছে যে কথা ঘুরিয়ে বলাকে মাইস ওয়ার্ডস বলা হয়, হ্যাঁ না, স্পিক ইনডাইরেক্টলি মানে ইনডাইরেক্টলি কোনো কিছু বলা। কিন্তু এখানে ডিড নট মাইস ওয়ার্ডস মানে উনি কথা কিন্তু ঘুরিয়ে বলেননি, কোনো কথাই ঘুরিয়ে বলেননি। কেন বলেননি, ঘুরিয়ে বললে হয়তো সমস্যা হবে, কারণ উনি যাবেন আমেরিকাতে। তো ডিড নট মাইস ওয়ার্ডস হোয়াইল স্পিকিং টু জার্নালিস্ট, কখন ঘুরিয়ে বলেননি কথা, যখন উনি স্পিক করছিলেন, বলছিলেন, কথা বলছিলেন জার্নালিস্টদের সঙ্গে অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস পোজড বাই দ্য ইউএস গভর্নমেন্ট। আর সেই সমস্ত চ্যালেঞ্জেস বা সমস্যার কথা উনি বলেননি, যে সমস্যাগুলো পোজড বাই মানে কোজড বাই না, যার কারণ হচ্ছে আমেরিকা, না, আমেরিকান সরকার যে সমস্ত সমস্যা তৈরি করেছিল, বুঝতে পারছেন তো। তো সেই সমস্যাকে যে আমেরিকা সরকার তৈরি করেছে, পোস্ট বাই করেছে, সেই সমস্ত বিষয়ে উনি কিছুই বলেননি। এজ এ ফর্মার ট্রেড ইউনিয়ন লিডার, একজন ফর্মার মানে আগের ট্রেড ইউনিয়ন লিডার হিসাবে, নেতা হিসাবে, হি সেড, উনি বললেন বা উনি বলেছেন, হি বিলিভড দ্যাট, উনি বিশ্বাস করেন যে দ্য অনলি ওয়ে, একমাত্র রাস্তা, অফ ট্যাকেলিং জিওপলিটিক্যাল আনসার্টেনটি, তো কিসের ট্যাকেল করার বা সমাধান করার বা মোকাবিলা করার, জিওপলিটিক্যাল মানে কি বলবো, ভূ রাজনৈতিক, আনসার্টেনটি মানে অনিশ্চয়তা, তো মানে ভূ রাজনৈতিক অনিশ্চয়তাকে মোকাবিলা করার একমাত্র রাস্তা আনলিস্ট বাই দ্য ইউএস। আনলিস্ট মানে কি, আনলিস্ট মানে হচ্ছে মুক্ত করা। আর যে ব্যাপারটা, যে অনিশ্চয়তাটা কে উন্মুক্ত করেছে, ইউএস উন্মুক্ত করেছে, মানে আমেরিকা উন্মুক্ত করেছে, সেইটাকে ট্যাকেল করা ওয়াজ ফর কান্ট্রিজ টু ইউনিয়নাইজ, বুঝতে পারছেন। তাহলে দ্য অনলি ওয়ে কি, শুধুমাত্র একমাত্র রাস্তা কি, ওয়াজ, একমাত্র রাস্তা হচ্ছে কান্ট্রিজ টু ইউনিয়নাইজ মানে একত্রে থাকা, রেদার দেন কাটিং ডিলস ইন্ডিভিজুয়ালি উইথ ওয়াশিংটন, মানে একসঙ্গে থাকতে হবে, বরং নাকি কাটিং ডিলস মানে ডিল করা আর কি, চুক্তি করা, ইন্ডিভিজুয়ালি উইথ ওয়াশিংটন, মানে ওয়াশিংটন এখন নিজেকে শক্তিশালী মনে করছে আমেরিকা, তো আমেরিকার সঙ্গে একা একা চুক্তি না করে আমাদের মধ্যে একতাটা বজায় রাখতে হবে, বুঝতে পারছেন। আমরা যদি একতা বজায় রাখতে না পারি তাহলে আমেরিকা সর্বসর্বা হয়ে যাবে। তো হুইচ লিভ স্মলার নেশনস এট এ ডিসঅ্যাডভান্টেজ, আর যদি এরকম না হয় তাহলে যারা স্মলার নেশন, ছোট ছোট দেশ রয়েছে, যেমন মালদ্বীপ, হ্যাঁ না, তারপরে নেপাল, এরকম যারা ছোট ছোট দেশ রয়েছে, এদের জন্য ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা তৈরি হতে পারে। এরপরে কি বলছেন দেখুন এখানে রাইটার, যে দ্য ওয়ার্ডস আর পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। আর উনি যে কথাগুলো বললেন যে আমাদেরকে এক হয়ে থাকতে হবে, এগুলো কিন্তু বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। কাদের জন্য, ফর বোথ, দুজনের জন্যই, দিল্লির জন্য আর ব্রাসিলিয়ার জন্য। আচ্ছা, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী আর ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানী, ব্রাসিলিয়া। এজ বোথ, কারণ দুটো দেশই হ্যাভ নেগোসিয়েটেড উইথ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, কারণ এই দুটো দেশ, ভারত এবং ব্রাজিল দুটোই কিন্তু আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করেছে বা কথাবার্তা বলেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, কিসের উপরে, অন ট্যারিফস মানে বাণিজ্য শুল্কের উপরে।
বাট হ্যাভ নট সো ফার সাইন ট্রেড ডিলস উইথ দ্য ইউএস। বাট কিন্তু নেগোশিয়েট করা মানে কথা বলা হয়েছে, আলোচনা হয়েছে, বাট হ্যাভ নট সো ফার মানে এখনো পর্যন্ত, সাইন্ড, সো ফার মানে এখনো পর্যন্ত, হ্যাভ নট সাইন মানে সাইন হয়নি কোনো প্রকার ট্রেড ডিল। বুঝতে পারছেন যে ভারত এবং ব্রাজিল দুটো দেশই আমেরিকার সঙ্গে কথা বলেছে যে ডিল সাইন হবে, কিন্তু এখনো পর্যন্ত সাইন করেনি। আর এই কারণেই এই যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি কথা বলা দুটো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। দ্য ইউএস কোর্ট রুলিং, ইউএস কোর্টের যে মানে সুপ্রিম কোর্টের যে রায় সেটা অফার করছে বা প্রদান করছে অ্যান অপরচুনিটি মানে একটা সুবিধা প্রদান করছে টু রিস্টোর মানে কি পুনরায় স্টোর করা, হ্যাঁ না, রিস্টোর করা। তো রিস্টোর করার একটা সুযোগ দিচ্ছে দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্টস, টার্মস মানে সত্তাবলী, কিসের সত্তাবলী? ওই এগ্রিমেন্টের। আমরা যে এগ্রিমেন্ট করো বলে নেগোসিয়েশন করেছি বা আলোচনা করেছি, সেই নেগোসিয়েশনের কিছু কিছু শর্তকে যাতে আমরা চেঞ্জ করতে পারি, রিসেট করতে পারি, তার সুযোগ কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্ট একটা করে দিয়েছে। বুঝতে পারছেন? অ্যান্ড ইট ইজ সিগনিফিক্যান্ট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দ্যাট যে নিউ দিল্লি হ্যাজ পোস্টপন্ড এ মিটিং, নিউ দিল্লি অলরেডি হ্যাজ পোস্টপন্ড মানে অলরেডি পিছিয়ে দিয়েছে একটা সাক্ষাৎকার অফ ট্রেড নেগোসিয়েটার্স দিস উইক টু গিভ দ্য ইউএস অ্যান্ড ইন্ডিয়া টাইম টু অ্যাসেস দ্য রুলিং। তাহলে কি, আর এই কারণে নিউ দিল্লি কী করেছে যে একটা মিটিং হওয়ার ছিল সেই মিটিংটাকে পিছিয়ে দিয়েছে যাতে আমেরিকা আর ভারতের মধ্যে একটু টাইম পাওয়া যায় ডিসকাস করার জন্য যে আমাদের ডিলটা কিভাবে করা হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমেরিকার সুপ্রিম কোর্ট একটা বড় সুযোগ দিয়েছে দুটো দেশকেই ভাবতে যে ডিল নেগোসিয়েশন কিভাবে করা হবে, তার কি শর্ত রাখা হবে। এরপরে রয়েছে দেখুন ব্রাজিল অ্যান্ড ইন্ডিয়া মানে ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল অ্যান্ড দেয়ার ডেভেলপিং ওয়ার্ল্ড পার্টনার্স মানে ইন্ডিয়া, ব্রাজিল এবং আরও যে উন্নয়নশীল দেশের যে পার্টনার্স রয়েছে শুড মানে উচিত, কোঅর্ডিনেট মানে সহযোগিতা করা, তাহলে সহযোগিতা করা উচিত বা একই সঙ্গে থাকা উচিত, সমন্বয়, দ্য নেক্সট স্টেপ অ্যান্ড স্টে এঙ্গেজড উইথ ওয়াশিংটন। তাহলে একে অপরের সঙ্গে যুক্ত থাকা উচিত, সহযোগিতা থাকা উচিত পরবর্তী পদক্ষেপের জন্য, আর স্টে এঙ্গেজ থাকতে হবে মানে জড়িত থাকতে হবে কার সঙ্গে? ওয়াশিংটনের সঙ্গে। ওয়াশিংটন আমেরিকার মানে কি বলবো রাজধানী। মিস্টার লুলাস ওয়ার্নিং, লুলা যে ওয়ার্নিং দিলেন, লুলা দা সিলভা যে ওয়ার্নিং বা সতর্কতা দিলেন, সেই সতর্কতা হচ্ছে একদম পরিষ্কার, ইজ ক্লিয়ার, স্পষ্ট। কি সতর্কতা দিয়েছেন উনি? এইখানে লেখা হচ্ছে, খুব ভালো একটা জিনিস, ইট ইজ ইজি টু ব্রেক এ সিঙ্গেল স্টিক, এটি খুবই সহজ ভেঙে দেওয়া একলা একটা লাঠিকে, বাট ফার মোর ডিফিকাল্ট অনেকটাই কঠিন টু ডু সো, হ্যাঁ না, ভেঙে দেওয়া, লাঠি ভেঙে দেওয়া, ইফ দ্য স্টিক্স আর বান্ডেলড টাইটলি টুগেদার, যদি সেই লাঠিটি বান্ডেলড থাকে মানে একদম বান্ডিল অবস্থায় থাকে, একসঙ্গে থাকে, আর টাইটলি যদি সেগুলোর উপরে বাঁধা থাকে। বুঝতে পারছেন? যদি একটা লাঠি একাই থাকে তাহলে খুব সহজে ভেঙে দিতে পারবো, যদি অনেকগুলো লাঠি একসঙ্গে শক্ত করে বাঁধা থাকে তাহলে আমরা সেটাকে ভাঙতে পারবো না। এটাই মোটামুটি মেসেজ ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি। কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর ডাউট থাকলে অবশ্যই বলবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, ফ্রিতে পিডিএফ পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।